ইন্টারনাল কথাগুলো যদি বাইরে যায় সেটা কিন্তু ক্রিকেটে এফেক্ট করে। আপনার প্লেয়ারের কথা যদি বাইরে যায়, প্লেয়াররা কিন্তু মেন্টালি উইক হয়, আপনার ওরা কনসেন্ট্রেশন করতে পারে না। আপনার সেম ডাইরেক্টরের ব্যাপারেও সেম কথা আমি বলতে চাই। আমার যেটা ওপিনিয়ন হলো, যা কিছু হবে আমাদের মধ্যে হবে, আমরা ডিসিশন নিয়ে নিব এবং নিজেদের মধ্যে থাকলে আপনার ক্রিকেটে কোনো এফেক্ট হবে না। তো আমাদের সবার উচিত যে আপনার যা কিছু হবে আমাদের ইন্টারনাল বিষয়গুলো যেন ইন্টারনাল থাকে, এটা বাইরে না যায়। দেখেন, আমাদের কিন্তু এই সব ঘটনায় কিন্তু ক্রিকেটকে অনেক পিছিয়ে নিয়ে গিয়েছে। আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখেন, আমাদের কি 2-3টা প্লেয়ারের ইস্যুতে অনেক প্রবলেম হয়েছে, তারপরে কিন্তু ওয়ার্ল্ড কাপে দেখছেন আমাদের যে রেজাল্ট। আপনি যদি সত্যি ক্রিকেটকে যদি ভালোবেসে থাকেন, ক্রিকেটের জন্য কাজ করতে থাকেন, আপনার যা আলাপ আলোচনা হবে আমাদের বোর্ড মিটিংয়ে হবে। বোর্ড মিটিংয়ে বাইরে যাওয়াটাই মনে করেন যেটা ক্রিকেটের জন্য ক্ষতিকর হবে। এটা প্রত্যেকটা ব্যাপার, আপনার প্রত্যেকটা কর্পোরেটে দেখেন, ইভেন ফ্যামিলিতেও দেখেন, ফ্যামিলিতেও কিন্তু অনেকের অনেক সমস্যা আছে, বাট এটা কিন্তু বাইরে যায় না। বাইরে যাওয়ার মানে এটার কন্ট্রোভার্সি জিনিসটা তৈরি হয়ে যায়। বাট আমরা যখন একসাথে থাকি, আমাদের কাছে মনে হয় না যে আমরা কোনো আমাদের দুই মত আছে বা আমরা কোনো না। তো আমার মনে হয় যে এইসব ব্যাপারগুলো আমরা নিজেরাই বসে আমরা করে ফেলি, সবসময় করেছি এবং ইনশাল্লাহ ফিউচারে এইভাবে করবো। এবং এখন তো আমরা সবাই এখানে আছি এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা কাজ, যেখানে 27 জন ডাইরেক্টররা, মনে করেন 25 থেকে 27 জন ডাইরেক্টররা থাকতো, সেখানে কিন্তু আমরা 9-10 জন মিলে আমরা সব করছি। সো আমরা তো আসলে ইনফ্যাক্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য করছি, বাংলাদেশের জন্য করছি। তো এই আগ্রহটা সবাই এই অ্যাটিটিউডে থাকলে ইনশাল্লাহ কোনো সমস্যা। আমি আসলাম, আমরা একসাথে আপনার লাঞ্চ করেছি, সবাই আমরা শেয়ার করেছি কি করা উচিত না উচিত। আমি এখানে কোনো কিছু দেখছি না, নেগেটিভ কোনো কিছু দেখছি না। সো আমার মনে হয় যে কেমনে নিউজটা কিভাবে আসলো না আসলো আমি জানি না। এখন যেমন আমি, ফাহিম ভাই, আমরা সবাই আছি, ফারুক ভাই ছিল এবং আমরা সবাই একসাথে লাঞ্চ করেছি, আমরা প্ল্যান করেছি চিটাগাংয়ের প্ল্যান, আমরা কি করবো না করবো। সো আমরা তো একসাথে কাজ করছি।